হ্যালো দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে আমি মাঠের কাজ সেরে এবার বাড়ি ফেরার পালা। এতক্ষণ আমি মাঠে কাজ করছিলাম, এখন ঠিক সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত। তো আজকের মতো আমার মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বাড়ি ফিরছি। আর বন্ধুরা, আমি তো এখানে গ্রামে থাকি যেহেতু, তো আমাদের এখানে চাষবাসটাই বেশিরভাগ হয়। তো কিছুদিন আগেই বর্ষা গেছে, তো বর্ষার সময় এখানে চারিদিকে সমস্ত জমিতে ধান চাষ হয় এখানে। তো সেই ধান উঠে গেছে আপাতত। এখনও কিছু কিছু আছে যেগুলো ধান ঝাড়া বাকি আছে। তো মোটামুটি ধান চাষ মানে কাটাকুটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখন এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। তো চারদিকে দেখতে পাচ্ছ কেমন শুধু গাছপালা, এমন গ্রামের দিকে যেমনটা হয় আর কি। আর একটু ভালো করে দেখো, আমার সাইডে দুই ধারে দেখতে পাচ্ছ শুধু ধান জমি রয়েছে। তো এখান থেকে চাষিরা চাষ করে এবং ধান উঠে যাওয়ার পরে এই যে ফাঁকা জমিগুলি রয়েছে সেখানে আবার ট্রাক্টর দিয়ে, আবার ট্রাক্টর লাঙল এইসব দিয়ে মাটিটাকে চষে মানে আবার সবজি চাষ করা হবে। তার জন্য উপযুক্ত জমি তৈরি করতে হবে। সেই জন্যে এখন বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। এবং বাগান বাড়িতেও চাষ হয় আমাদের এখানে। বাগানে চাষ হয় এবং ধান জমি, বেশিরভাগ এই দুটোই চাষ হয়। আর বাগান ক্ষেত্রে যদি বলা যায়, তো এই ক্ষেত্রে আমাদের এই দিকটা পেয়ারা চাষের প্রচলনটা বেশি আছে। আর একটা জিনিস বন্ধুরা, মানে আমি জানতে চাইছি যে তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটা একটু কমেন্ট করে জানাবে। এবং সেই সাথে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গাতে কোন কোন সবজি বা কোন কোন ফসল চাষ হয় সেইগুলো একটু ডিটেলসে আমাকে এই কমেন্ট বক্সে জানাবে। কারণ আমি চাষবাস বা এরকম বিভিন্ন যেহেতু চাষবাস করে থাকি, তো আমার এইগুলো জানার ইচ্ছা খুব। তো আমি আস্তে আস্তে বন্ধুরা বাড়ির কাছে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আমার সামনেই মাঠ রয়েছে, সেখানে চাষিরা সদ্যমাত্র ধান ঝাড়াঝাড়ির কাজ কমপ্লিট হয়েছে। এবং দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়ে ফল ভুসি খড় এইসব মেলে দেওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।